এক্ষুনি ওই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসো। কোনো ভুলভাল জিনিস বলিনি এখানে। পৃথিবীতে শুধুমাত্র মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। যে ফ্রেন্ডশিপ গুলো রয়েছে সেই ফ্রেন্ডশিপ গুলো লাইফ লং স্টে করবে, তাই ইম্পর্টেন্ট। পুরো খাতার মধ্যে নোট ডাউন করে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি টপিকে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মাই বিগেস্ট মিস্টেক ইন মাই 20s। সো এখন আমি জাস্ট এই বছর জানুয়ারিতে আমার বার্থডে ছিল, তো আমি এই বছর আমার 30তে হলো আমার। তো এখন যখন আমি আমার লাইফের পেছন দিকে ঘুরে তাকাই, আমি দেখলাম যে আমি অনেকগুলো মিস্টেক করে এসেছি, যেগুলো হয়তো আমি না করলে আমার লাইফটা আজকে অন্যরকম হতো, আমি অন্যভাবে অন্য কিছু করতাম এখন। বাট যেহেতু আমি যে মিস্টেক গুলো করেছি তার জন্য আমি এখন এখানে এসে একটা জায়গায় স্টাক হয়ে রয়েছি। তো আই থট দ্যাট আমি যদি আমার লাইফে যে স্ট্রাগল গুলো আমি করেছি, যে ভুল ডিসিশনস গুলো আমি নিয়েছিলাম, সেগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ইন ফিউচার যারা 20s এ এখন রয়েছে তারা সেই ভুলগুলো সেম আমার মতো করবে না, বা করার আগে ভাববে যে ওকে এটা করলে এটা হতে পারে, এন্ড তোমাদের হেল্পফুল হবে। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনও প্রেস করো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। অন দ্যাট নোট, লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমি তোমাদেরকে শেয়ার করার জন্য পুরো খাতার মধ্যে নোট ডাউন করে নিয়েছি যে কি কি আমাকে কভার করতে হবে এই ভিডিওটার মধ্যে, একদম ভেবে ভেবে যে এইগুলো আমি ভুল করেছি বলে আজকে আমি এইটার জায়গায় এটার জন্য আমি এটা সাফার করছি, বা এটার জন্য আমার লাইফে এটা হয়েছে। তো সবকিছু আমি নোট ডাউন করে নিয়েছি, সেগুলো পয়েন্ট টু পয়েন্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এন্ড ওয়ান থিং, আমি ভেবেছিলাম যে আজকের ভিডিওটা আমি একটা চিটচ্যাটি মেকআপ ভিডিও বানাবো, বসে বসে নর্মাল একটা মেকআপ লুক ক্রিয়েট করবো আর তোমাদের সাথে কথা বলবো এই ব্যাপারে। বাট একটা জায়গায় আমার যাওয়ার ছিল, তো সেটা যেতে গিয়ে ক্যান্সেল হয়ে গেল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো যখন আমি একদম রেডি হয়ে রয়েছি তো একটা ভিডিও শুট করে নেওয়া যাক। ওকে, সো ফরগেট দ্যাট। তো আমি ফার্স্ট পয়েন্ট আমি স্টার্ট করছি। ওকে, সো আমার 20s এর সব থেকে বড় মিস্টেক হচ্ছে যে ডোন্ট ফলো ট্র্যাডিশনাল স্টাডি সিস্টেম। সো আমি লিখেছি আমি জাস্ট আমার স্টাডি নিয়েই ফোকাস করছিলাম আমার লাইফে। আর মানে 20s এ যখন আমি যখন আমার 18 বছর বয়স ছিল তখন আমি এইচএস কমপ্লিট করেছি, এন্ড আমার 21 এর মধ্যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। 3 ইয়ার গ্রাজুয়েশন নর্মাল বেস কমপ্লিট হয়ে গেছিল। তো আফটার 3 ইয়ার গ্রাজুয়েশনের পরে আমি, বা গ্রাজুয়েশন চলতে চলতেই, তখন এর আগের ভিডিও যদি আমরা আমার মাই চাইল্ডহুড স্টোরি ভিডিওটা দেখে থাকো, তো এখানে আমি বলেছিলাম যে আমি জাস্ট টিউশন ক্লাস করাচ্ছিলাম, এন্ড সেটা দিয়ে আমি আমার সব স্টাডির খরচাপাতি চালাচ্ছিলাম। তো আমার কাছে আর্নিং বলতে শুধু ওই টিউশন ক্লাসটাই ছিল, এছাড়া আমি আর কিছু স্টার্ট করিনি সেই সময়, বা সেই সময় এত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এত কিছু চল ছিল না। তো সেই সময় আমাদের কাছে, আমরা যারা পড়াশোনা করছি, তো টিউশন করবো, টিউশন থেকে টাকা আর্ন করবে, তো সেটাই আমার মাথায় ছিল। তো আমি থরলি জাস্ট টিউশন পড়াতাম এন্ড নিজের ট্রেডিশনাল যে স্টাডি সিস্টেম আছে সেটাকেই ফলো করে গেছিলাম। এন্ড সেটার জন্য প্রবলেমটা কি হয়েছে, আমি কোনো অ্যাক্টিভিটিস করিনি। মানে আমি যে নাচটা শিখতাম সেটাকে আমি ড্রপ করে দিয়েছিলাম, এন্ড আলাদা কিছু কোনো কোর্সেস এইসব কিছুর দিকে আমি যাইনি। আমার মাথায় ছিল আমি গ্রাজুয়েশন করবো, দেন আমি মাস্টার্স করবো, দেন আমি বিএড করবো, দেন আমি গভর্নমেন্টের জন্য বসবো, দেন আমি সরকারি চাকরি পেয়ে যাব। এটাই ছিল আমার মোটো, এন্ড যেটা একদম ভুল ছিল। মানে সেটার জন্যই আমি বেসিক্যালি এসে ডুবে গেছি এখানে। বিকজ ওই সময়টা যদি আমি, মানে যখন লকডাউন পড়েছিল, তখন যখন এই ইউটিউব এগুলো ধীরে ধীরে উঠছিল, তখনও আমি বাড়িতে বসে আমি ভেবেছিলাম যে এই টাইমটা আমি ইউটিলাইজ করবো, গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপেয়ার করবো, আফটার লকডাউন শেষ হওয়ার পরে এক্সামস দেবো, জব পেয়ে যাবো। মানে আমি একটা থট নিয়ে চলেছিলাম, বাট আমি বুঝতে পারছিলাম যে আমার মতো অনেকেও রয়েছে, তারাও প্রিপেয়ার করছে। সো এত তাড়াতাড়ি এত সহজে পাওয়াটা সম্ভব নয়। এন্ড আমি সেটাই করে গেছি। তো আমি সেই সময় জাস্ট পড়াশোনা করে গেছিলাম, ভিডিওস দেখে গেছি। তখন থেকে যদি আমি আমার ইউটিউবের জার্নি বা এগুলো যখন সবে সবে স্টার্ট হচ্ছে, সেগুলো যদি আমি তখন থেকে স্টার্ট করতাম, তাহলে হয়তো আজকে আমার চ্যানেলটা একটা জায়গায় স্টেবল হয়ে দাঁড়িয়ে যেত। বাট আমি একটা থরলি এডুকেশন ফলো করে গেছি, সেটা আমার লাইফের সব থেকে বড় মিস্টেক। তো এখন তোমরা যারা 20s এ রয়েছো, প্লিজ
তোমরা যদি বেসিক গ্রাজুয়েশন করো বা মাস্টার্স করো সাথে বিএড করছো, প্লিজ এইটার আশায় বসে থেকো না যে এটা দিয়ে তুমি ফিউচারে কিছু একটা করতে পারবে। নো, যদি হয়ে যায় দেন ওয়েল অ্যান্ড গুড, হয়ে গেছে। বাট যদি আমার মতো টাইম লেগে যায় সবকিছু করতে, দেন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বে, বিকজ তোমার আশেপাশে তোমার যে যারা থাকবে তারা একটা জায়গায় পৌঁছে যাবে অলরেডি। আর তুমি যখন নিজেকে দেখবে যে আমি এখানেই পড়ে রয়েছি, সো নিজের জন্য ভীষণ ফ্রাস্ট্রেটিং হয়ে যায় ব্যাপারগুলো। তো সেই কারণে ডোন্ট ফলো ট্রেডিশনাল স্টাডি সিস্টেম, সাথে সাথে আলাদা কিছু একটা করতে থাকো সাথে সাথে, সাইড বাই সাইড। ওকে, এটা ছিল আমার ফার্স্ট পয়েন্ট। ওকে, তো এবার আমরা যাই সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট ফল ফর দ্য র্যাট রেস ইন ইয়োর 20s। মানে সো আফটার গ্রাজুয়েশন সবাই, কেউ কেউ মাস্টার্স করে, যেমন আমি করেছি, অনেকে করে না, ছেড়ে দিয়েছে, তারা জবের কাছে গেছে। তো যখন আমি এই যে টিউশন পড়ছিলাম বা আমি যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট করলাম, তখন আমি দেখলাম যে সবাই জবের দিকে দৌড়াচ্ছে, জব করতে হবে, জব করতে হবে, জব করতে হবে। অ্যান্ড আমি দেখি জব করে তারা ভালো টাকা আর্ন করছে, এটা করছে সেটা করছে। তো আমার মাথায় বা ফ্যামিলি কন্ডিশন বা ফ্যামিলিতে যে আশেপাশে যে পরিবেশটা হয়ে যায় সেটাও এরকম ওরিয়েন্টেড হয়ে যায়, জব করতে হবে, জব করলে ভালো টাকা ইনকাম হবে, ভালো টাকা ইনকাম হলে আমি ফ্যামিলিকে দেখতে পারবো, আমি নিজেকে স্টেবল হতে পারবো, একটা জায়গায় পৌঁছাবো। মানে সবাই এক জায়গায় দৌড়াতে শুরু করেছিলাম, যে যেটা করছে সে সেটা আমি করতে শুরু করে দিয়েছিলাম। তো আফটার গ্রাজুয়েশন আমি টিউশন তখনও করছিলাম, মাস্টার্সটা যখন আমার সেকেন্ড ইয়ার চলতে চলছে তখন থেকে আমি জব করতে শুরু করলাম। বাট আমার তখন মাথায় একবার স্টাক করেনি যে আমি মাস্টার্স করছি, পড়াশোনা করছি, সেটা আমি জাস্ট একটা 9 to 5 জবের জন্য করছি না, আমার মোটো অন্যদিকে। তো আমি সেই দিকটা একদম মাথা থেকে বার করে, জাস্ট বিকজ সেই সময় আমার আর্নিংটা হচ্ছিল না এবং সেই সময় আমাকে নিজেকে কোথাও একটা দাঁড়াতে হচ্ছিল, আমার ফ্যামিলিকে আমাকে সাপোর্ট করতে হবে, সেই সময় কিছু টাকার জন্য আমি জব করতে চলে যাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি তোমাকে বলে রাখি যে এমনও নয় যে জব করে আমি আমার যে টিউশন ক্লাস করাচ্ছিলাম, মানে আমি বাড়িতে একটা কোচিং সেন্টার ওপেন করে নিয়েছিলাম, তো সেই কোচিং সেন্টারের থেকে আমি বেশি টাকা আর্ন করছিলাম, এমনও নয়। জব করে আমি আমার কোচিং সেন্টারের থেকেও কম টাকা আর্ন করছিলাম। বাট তার সত্ত্বেও আই ডোন্ট নো, সবাই জব করছে সেই কারণে আমিও জব করতে চলে গেছিলাম। ফর মানে এখন আমার মনে হয় যে আমি কতটা ডাম ডিসিশন নিয়েছিলাম যে আমি এত টাকা ইনকাম, সাপোজ আমি 10,000 টাকা ইনকাম করছিলাম একটা কোচিং সেন্টারে, সেখানে হয়তো আমাকে একটা জবে গিয়ে সেখানে আমাকে স্টার্টিং স্যালারি 7,000 8,000 টাকা দিচ্ছিল, বিকজ আই এম ফ্রেশার। তো সেই জবটা আমি করছিলাম, আই ডোন্ট নো ওয়াই। যেখানে যদি আমি হয়তো সেই সময় কোচিং সেন্টারটাকে আরো বেশি জোর করে রান করতাম, হয়তো আমার আরো স্টুডেন্ট বাড়তো, আমার আরো ইনকাম বাড়তো। তো সেই কারণে একটা ডাম ডিসিশন নিয়েছিলাম। তো কোনো সময় কে কি করছে ধ্যান দিও না, জাস্ট ডু ইউর থিং, ডোন্ট ফলো এনি র্যাট রেস, জাস্ট নিজে যেটা করবে সেটাকেই ফলো করো, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। ওকে ওকে, থার্ড পয়েন্টটা হচ্ছে জাস্ট বিকজ এভরিওয়ান জব করে সাকসেস হয়ে যাচ্ছে ডাজন্ট মিন দ্যাট তুমিও জব করে সাকসেস হবে, বিকজ সবার লাইফে রেস সবকিছু আলাদা হয়। কেউ কেউ জব করবে সেটা দিয়ে সে সাকসেস পেয়ে যায়, আবার অনেকে দেখবে বিজনেস করে সে সাকসেস পেয়ে যায়, অনেকে দেখবে এরকম মিডিয়া মাধ্যমে ইউটিউব এসব করে সাকসেস পেয়ে যায়। তো সবার লাইফ, সবার রেস, সবার সবকিছু আলাদা হয়। তো সবাই যদি জব করেই সাকসেস হয়ে যেত তাহলে কেউ আর বিজনেসম্যান হতো না। তো এটা আমার কাছে এখন ক্লিয়ার হয়েছে যখন আমি 9 to 5 এর জব করে এত পরিমাণে ধাক্কা খেয়ে ফেলেছি যে সারাটা দিন কাজ করার পরেও যখন দিনের শেষে আলটিমেটলি তোমাকে কথা শুনতে হবে, এন্ড তুমি নিজের 100% দেওয়ার পরে যদি বাই চান্স একটা দিনকে রেজাল্ট না আসলো, সেদিনকে তোমাকে ভালো মতো কথা শুনতে হবে কেন হয়নি, তুমি সারাদিন বসে কি করেছো, তারপরের দিন তোমাকে তুমি যে কাজগুলো করবে সেটাকে পুরো রেকর্ড চেক করা হবে যে তুমি সকাল 10টায় কি করেছো, সকাল 11টায় কি করেছো, সকাল 12টায় কি করেছো, কতক্ষণ লাঞ্চ করেছো, কতটা তুমি টয়লেট করতে গেছো, এভরিথিং যখন হিসাব করা হবে তখন তার মাথায় আসবে যে হোয়াট আই এম ডুইং। এন্ড তখন তুমি মানে তোমার সামনে যে বসে এই কৈফিয়তদারি গুলো করবে, বিকজ তুমি একটা এডুকেটেড জায়গায় পৌঁছে গেছো। আমি নিজেকে দিয়ে বলছি, আমি গ্রাজুয়েট করেছি, আমি মাস্টার্স করেছি, আমি বিএড করেছি, ডিএলএড করেছি। সো যখন আমাকে তারা সামনে থেকে বলতো তখনই ভাবতাম যে আমি কি করছি, মানে
এডুকেশন দিক থেকে তারা আমার থেকে অনেকটা কম। কেউ কেউ এরকম রয়েছে জাস্ট এইচএস পাস, কেউ কেউ রয়েছে গ্রাজুয়েশন ড্রপ আউট, তারা জব করতে করতে তারা একটা জায়গায় পৌঁছে, তারা আমাকে বলতে পারে আই আন্ডারস্ট্যান্ড। বাট আমার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয়েছিল যে আমি তো এটার জন্য পড়াশোনা করিনি, এই কাজটা করব বলে তো আমি এত খাটিনি, রাত রাত জেগে জেগে পড়িনি, এত টাকা পয়সা কষ্ট করে টিউশন করে করে এত টাকা পয়সা খরচা করে কলেজে যাইনি, বইপত্র মানে বইপত্র কেনার জন্য কলেজ স্ট্রিটে গোল গোল করে ঘুরিনি যে কোনটা পড়বো, কোনটা কি পড়বো, কি করব, কোথায় বই পাবো, কোথায় কম দামে বই পাবো। এই স্ট্রাগল গুলো যখন আমি পড়াশোনার সময় করছিলাম, তখন কি আমি 9 to 5 ঢাকা খাওয়ার জন্য করছিলাম? অবভিয়াসলি নট। আমার মোটো, আমার গোল অন্য কিছু ছিল। তো আমি কোথায় সে স্টাক হয়ে গেছি। তো তখন আমার মনে হলো যে না, জব আমার জন্য সাকসেস নিয়ে আসবে না, বিকজ জব আমার জন্য নয়। আমার এই 30 বছর বয়সে আমি জব করা স্টার্ট করেছি ওই 22 ইয়ার্স যখন আমার বয়স ছিল। তো ওই সময় থেকে যদি আমি এখন দেখি 8টা বছর আমি জব করে ফেলেছি। বাট আমি যখন দেখি যে আমি কি জমিয়েছি, আমার অ্যাসেট কি আছে যে আমি এতদিন জব করলাম, আর্ন করলাম, কি জমিয়েছি? কিচ্ছু না, বিকজ আমার কাছে কিছুই নেই। অ্যান্ড আজকে 30th বার্থডেতে আমি আমার বার্থডেতে নিজের টাকায় কিছু একটা করব, সেটুখানি পর্যন্ত সামর্থ্য আমার কাছে নেই, বিকজ আমার কাছে জব নেই। যতদিন আমার জব ছিল ততদিন আমি আমার ফ্যামিলিকে দেখেছি, নিজের সবকিছু পূরণ করেছি। বাট আফটার জব চলে যাওয়ার পরে আমার কাছে কিছু নেই। অ্যান্ড লোকে বলবে এতদিন জব করেছো কেন কিছু জমাওনি? বিকজ আর্ন মানে আমাদের কলকাতায় যদি থাকো তাহলে জানবে যে আমাদের কলকাতার জবের কত চিপ স্যালারি দিয়ে কাজ করানো হয়। মানে আর যদি তুমি 10,000 টাকায় কাজ করতে রাজি না হও, তোমার জায়গায় লাইন দিয়ে লোক দাঁড়িয়ে রয়েছে যে 10,000 টাকা থেকে কি তারা 8,000 টাকাতেও করে দেবে। তো কলকাতার স্যালারি এতটাই চিপ, তো সেই কারণে কিছুই জমেনি, এক হাত দিয়ে আসতো আর এক হাত দিয়ে চলে যেত। তো এটাই তো, জব সবাইকে সাকসেস এনে দেয় না। যারা জব করতে করতে ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছ, ভাবছো যে কি করছি, কেন করছি, তারা ঠিকই ভাবছো। ভালো করে ভেবে দেখো, অন্য কিছু করার প্ল্যান তোমাদের সামর্থ্য রয়েছে, তোমরা অন্য কিছু করছিলে, রাস্তা ভটকে গেছো, ঠিক করে ভাবো। অ্যান্ড ইউ গাইস ওন ইউর লাইফ। তো একটু যখন নিজের ক্যারিয়ারের ব্যাপারে, নিজের ব্যাপারে ভাবে, একটু ফোকাসড হয়ে ভাববে যে আমি কি জব সত্যি করতে চাই। কেননা দুদিনে 7,000 8,000 টাকা কামানোর জন্য আমি কি অনেক কিছু হারিয়ে ফেলছি? তো এই জিনিসগুলো ভেবে দেন জবের দিকে এগাবে, বা জব কেন, বিজনেসের দিকে এগাবে। অনেকে হয় যে জব করবো না বিজনেস করবো, বাট তাদের বিজনেস মাইন্ডসেটই থাকে না, তারা জানেই না বিজনেস কি করে করতে হয়, তারা বিজনেস করতে শুরু করে দেয়, এত টাকা ইনভেস্ট করে দেয় অ্যান্ড দেন ডুবিয়ে দেয়। তো যে যেটাই করবে, বিজনেস করো, জব করো, মাইন্ডসেট নিয়ে করবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো কি পারবো না, দেন ওটাতে নামবে। তাছাড়া কোনো দিকে নামবে না জাস্ট বিকজ সবাই করছে আমিও করি। নো। ওকে, সো মাই ফোর্থ পয়েন্ট অ্যান্ড মেইন পয়েন্ট ইজ, যখন আমরা 20s থাকি, আমরা 20s বলবো না, অ্যাকচুয়ালি আমরা যখন 11-12 থেকে আস্তে আস্তে নিজের কলেজ লাইফ একটু বড় হতে শুরু করি, তখন আমরা ভাবি যে আমাদের যে ফ্রেন্ডশিপ গুলো রয়েছে সেই ফ্রেন্ডশিপ গুলো লাইফ লং স্টে করবে। হ্যাঁ, অনেক ফ্রেন্ডশিপ আমাদের লাইফ লং স্টে করে, বাট সব ফ্রেন্ডশিপ লাইফ লং স্টে করে না। তো অনেকেই থাকে যে আমার পড়ার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং, বাট জাস্ট বিকজ ও ডক্টরি করছে আমিও ডক্টরের দিকে ঢুকবো, বা আমার ইচ্ছা হচ্ছে আমি একটা বেসিক গ্রাজুয়েশন করবো, দেন আমি সাইকোলজি নিয়ে আগে যাব, বা যেহেতু ও ইংলিশে অনার্স করছে আমি ইংলিশে অনার্স করবো। এইভাবে হয় না, কোনো কিছু এইভাবে এগোতে পারে না। আমি এরকম আমার লাইফে দেখেছি যে ওর পোটেনশিয়াল রয়েছে, সায়েন্স নিয়ে পড়বো, পড়তে পারবে, বাট জাস্ট বিকজ ওর বেস্ট ফ্রেন্ড সায়েন্স নিয়ে পড়ছে না, ও কমার্স নিয়ে পড়ছে, ও কমার্স নিয়ে নিল, এন্ড নাও ও কি করবো নিজেই জানে না। তো এরকম আমি আমার লাইফে দেখেছি অনেক। তো যারা ভাবছো যে আমাদের এই 20s এর ফ্রেন্ডশিপ, যাদেরকে আমরা বেস্ট ফ্রেন্ড করছি, তারা আমাদের সাথে লাইফ লং টিকবে, কথাবার্তা অবশ্যই থাকবে, বাট হ্যাঁ সেই টাচটা যে 24 ঘন্টা তার সাথে থাকা, 24 ঘন্টা না, হয়তো 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা তার সাথে থাকা, সেটা থাকে না একটা টাইমের পরে। সবাই নিজের নিজের লাইফে একটা টাইমের পরে বিজি হয়ে যায়। তো ফ্রেন্ডশিপ কি অবশ্যই করা ভালো। ফ্রেন্ডস এখনো আছে, আমারও ফ্রেন্ডশিপ রয়েছে, আমারও স্কুল কলেজের ফ্রেন্ডসদের সাথে এখনো আমার কথা হয়, বাট ডাজন্ট মিন এটা দ্যাট
তারা যেটা করছে আমিও সেটা করতে ঢুকে যাব, বা তাদেরকে এতটাই ট্রাস্ট করবো নিজের ফ্যামিলি থেকে দূরে হয়ে যাব। কেননা ফ্রেন্ডরা ততটাই জানে যতটা আমরা জানি, বা তারা যদি কোথাও থেকে জ্ঞানও নিয়ে আসে, এরকমও ফ্রেন্ড আমি দেখেছি সেই জ্ঞানটা তোমাকে দেবে না, যে এটা করিস না, এটা করলে, হয়তো তাদের বাড়িতে এরকম কেউ রয়েছে যেটাকে সাজেশন দিচ্ছে যে এই কোর্সটা করলে এই জিনিসটা হয়, বা এই কোর্সটা করলে তুই এখানে জব পেতে পারবি। আমাদের ইন্ডিয়ান বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে অনেকেই এরকম রয়েছে যাদের বাবা মা পড়াশোনা জানে না, বা কোনটা করলে কি করতে হয় সে বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। নর্মাল সবার বাড়িতে, ইনফ্যাক্ট আমার মা বাবাও জানে না যে গ্রাজুয়েশনের পরে কোনটা পড়লে কোন জবটা পাওয়া যাবে, কি হওয়া যাবে, কারোর বাড়িতে কেউ জানে না। বাট সাপোজ তোমার এমন একটা কোনো ফ্রেন্ড রয়েছে যার বাড়িতে এরকম একটা কেউ হেল্প করার লোক রয়েছে, এবার সে তোমার ফ্রেন্ডকে বলেছে যে এইটা করিস না, এটা করলে তুই এখানে জব পাবি, বাট সে কিন্তু তোমাকে শেয়ার করবে না। আফটার 11-12 এক্সামের পরে যখন সবাই কলেজের ফর্ম ফিল আপ করতে শুরু করে, সে তোমার নর্মাল বেসিক কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, হোয়াট এভার কলেজ, সবাই নিজের মতো দৌড়াদৌড়ি করে যে আমি এটা করলাম, এটা করলাম, এটা করবো, এটা করবো। কেউ ফোন করে জিজ্ঞাসা করে না তুই কি ফর্ম তুলেছিস, তুই এখানে ফর্ম তুলেছিস, বা তুই এখানে ফর্ম তুলেছিস। সবার যখন ফর্ম তোলা হয়েছে তারপরে বলেছে আমি এখানে করেছি, আমি এখানে করেছি, আমি এখানে করেছি। তো কেউ তোমাকে হেল্প করবে না লাইফে, জাস্ট নিজের হেল্প নিজেকেই করতে হবে। অ্যান্ড মা বাবা কথাই শুনতে হবে, বিকজ মা বাবার কথা না শুনলে, যে না শুনবে সেই গাড্ডায় গিয়ে পড়বে। তো আমি লাইফে সব থেকে বেশি জিনিস সেটা আমি ভালো মতো শিখে গেছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে শুধুমাত্র মা বাবাই আপন, বাকি সব বিজ্ঞাপন। সো অলওয়েজ মা বাবার কথা শোনো, অ্যান্ড তারা যা বলে সেটা করার চেষ্টা করো, তোমার ভালোই হবে, খারাপ হবে না। ফিফথ আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে এতগুলো পয়েন্ট বললাম, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই, মানে এটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাই ইম্পর্টেন্ট, যে ডোন্ট লেট আ রং রিলেশনশিপ ডিস্ট্রয় ইয়োর ফিউচার। মানে আজকালকার দিনে একটা স্কুলের বাচ্চা, 8-9 এর বাচ্চারাও রিলেশনশিপে চলে যাচ্ছে। তো রিলেশনশিপের কোনো বয়স নেই এখন। বাট যখন তুমি 20s এ রয়েছো, আর তুমি যদি একটা, তোমার মনে হয় তুমি একটা টক্সিক রিলেশনশিপে রয়েছো, এক্ষুনি ওই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসো। কারণ একটা বাজে রিলেশনশিপ সব সময় তোমাকে হোল্ড ব্যাক করে রাখবে, কখনো তোমাকে এগোতে দেবে না। কারণটা কি? কারণ সব সময় তোমার মাথা ওই রিলেশনশিপটার দিকেই খাটতে থাকবে, যে ওখানে এটা বললো, ওখানে এটা করলো, আজকে আমার সাথে ঝগড়া হলো, আজকে কেন আমি এটা করলাম, ও আমাকে ওর সাথে যেতে বারণ করেছে, ও আমাকে ওটা করতে বারণ করেছে। সো নিজ 20s এর রিলেশনশিপ যদি রাখো, দেন একটা ভালো মানুষের সাথে রাখো, যদি মনে হয় যে হ্যাঁ এ তোমাকে ফিউচারের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ কথাতেই আছে, আমরা যেরকম মানুষের সাথে মিশি আমরা সেরকমই হয়ে যাই। তো এমন একটা মানুষের সাথে নিজের রিলেশনশিপ রাখো যে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে, যার ব্রেনে থাকবে, বা সে তোমাকে বুদ্ধি দিতে পারবে যে এটা ভালো হবে, এটা খারাপ হবে। এমন কোনো রিলেশনশিপে থাকো না যে রিলেশনশিপের টক্সিসিটি বেশি হবে আর তোমাকে সবসময় হোল্ড ব্যাক করবে। তুমি যদি করতে চাও কিছু, সে তোমাকে বলবে যে না এটা করো না। সাপোজ আজ তুমি একটা এয়ার হোস্টেস হতে চাইছো, এয়ার হোস্টেস হতে চাইছো, বাট সে তোমাকে বলছে না না এয়ার হোস্টেসের জব আমার পছন্দ না, তুই এয়ার হোস্টেস হবি না, তোমাকে হোল্ড ব্যাক করে নিল। এরকম ভাবে মানুষ তোমাকে কনস্ট্যান্টলি হোল্ড ব্যাক করবে তোমার ফিউচারে। সো টক্সিক রিলেশনশিপে এই এজে যদি থেকে থাকো, বেরিয়ে আসো। আমার মতে এখন আমি দাঁড়িয়ে ভাবছি যে রিলেশনশিপে যাওয়াটাই উচিত না 20s এ যখন থাকবে। যতক্ষণ না তোমার ক্যারিয়ার সেটেল হয়ে যাবে ততক্ষণ রিলেশনশিপে যেও না, বিকজ আফটার ক্যারিয়ার সেটেল হয়ে যাওয়ার পরে অটোমেটিক একটা ভালো ছেলে পেয়েই যাবে, আর সেই সময় যে পাবে সে তোমার লাইফ লং হবে। অ্যান্ড এই কলেজ লাইফে এসে প্রেম টেম করলে আমি দেখেছি অর্ধেক লোকের কেটে যায়। সো টক্সিক রিলেশনশিপে থেকো না। অ্যান্ড আমি নিজে একটা টক্সিক রিলেশনশিপে ছিলাম, যে রিলেশনশিপের চক্করে আমার গ্রাজুয়েশনের রেজাল্ট খারাপ হয়ে গেছিল, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, অনেক কিছু হয়েছিল। সেই রিলেটেড ভিডিও যদি হয় আমি অন্য একদিন তোমাদেরকে বলবো, আজকে আমি অত ডিটেলসে যাচ্ছি না। বাট যাই হোক, টক্সিক রিলেশনশিপ ফলো করো না। রিলেশনশিপে থাকলে যদি ভালো পার্সন হয় দেন রিলেশনশিপটাকে এগিয়েও, বাট তাছাড়া এগিয়েও না। সো
এটাই হচ্ছে আমার জ্ঞানের ভান্ডার। মানে আমি 20s-এ এইগুলো ভুল করেছি, আর আমি চেষ্টা করলাম যে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমরাও এই ভুলগুলো না করো। আর যদি তোমরা 20s-এই রয়েছো, এই সময় আমার ভিডিওটাকে দেখছো, প্লিজ চেষ্টা করো যে আমি যেগুলো বললাম একটু মন দিয়ে ভাবার। কোনো ভুলভাল জিনিস বলিনি এখানে, কারণ আমি কারোর ক্যারিয়ার নিয়ে খেলা করতে পারি না, বিকজ আমি একটা ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড পার্সন। সো আমিও চাই যে তোমরাও গ্রো করো আর আমার ভুল থেকে কিছু শেখো। সো দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানালাম। যদি হেল্পফুল লেগে থাকে আর ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। আর যাদের তোমার মনে হয় যে হ্যাঁ কেউ রিলেট করতে পারবে এই ভিডিওটার সাথে, তাকে, সেই ফ্রেন্ডকে বা তাকে বা আপনার ছেলে মেয়ে হোক, যাকেই হোক, শেয়ার করো। এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনও প্রেস করো, তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। তাহলে অন দ্যাট নোট এই ভিডিওটাকে আমি এখানেই শেয়ার করছি। আর কমেন্ট করে বলো যে এরকম টাইপের ভিডিও তোমরা আরো দেখতে চাও কিনা, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো এরকম ভিডিও বানানোর। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।